এবার গরমকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যে বর্ষার দাপট ফের বাড়তে শুরু করেছে। ছত্তিশগড়ের পশ্চিম প্রান্তে থাকা গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর জেরে আগামী কয়েকদিন আবহাওয়া উল্লেখযোগ্যভাবে বদলাতে চলেছে। উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত মুষলধারে বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং তিস্তা তোরসার মতো নদীগুলির জলস্তর বাড়িয়ে দিতে পারে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সরাসরি কোনো আশঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা বৃষ্টির পাশাপাশি ভ্যাবসা গরম বজায় থাকতে পারে। তবে 4 ও 5 আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতার কাছাকাছি এলাকা, সেই সঙ্গে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, আর এদিকে বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, জামশেদপুর, পুরুলিয়া, ধানবাদ, নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি খড়গপুরের কাছাকাছি এলাকাগুলোর আকাশ অনেকটা অংশেই কিন্তু পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না সকালের দিকটাতে, সম্পূর্ণ অংশেই কিন্তু বৃষ্টি হবে সকালের দিকে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। তার মধ্যেও যে সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে, এখানে বরিশাল, জিয়ানগর, বাগেরহাট, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, এদিকে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, নওগাঁ, সেই সঙ্গে উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে দুপুর থেকে বিকেলের মধ্যেই। গত কয়েকদিন ধরে যেরকমভাবে বৃষ্টি হচ্ছে, আজও তার নিস্তার নেই। মোটামুটি সকালের দিকটাতেও যেমন অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুপুর থেকে বিকেলের মধ্যে পরিমাণে আরেকটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এখানে বেশি বৃষ্টি হতে পারে বহরমপুর, মুর্শিদাবাদের এলাকাগুলোতে, তবে এখানে কলকাতার কাছাকাছি এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। বাদবাকি এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে যদি উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টি রয়েছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। আর বাংলাদেশের কথাই আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। একেবারে যে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এমনটা না। আর ভিতরের এলাকার মধ্যেও সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। তবে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, নাটোর, দৌলতপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এদিকে মোংলা, খুলনা, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। নতুন কোনো সিস্টেম নেই, তবে এই দুর্যোগের ফলেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম ইফেক্ট পড়বে। যদিও বাংলাদেশের দিকে সবথেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ দুপুরের দিকে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29-30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের
রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।